ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে পিকআপে করা। পুলিশ দাদু ধরতে পারে, ধরলো না। পুলিশ দাদুর এখনো মুড আসে নাই, তাই সে ধরে নাই। বাই দ্য ওয়ে, আমার অফিস তো বনানীতে, এর জন্য নতুন বাজার হয়ে ঢুকতে হয়। এই জায়গাতে পুলিশ অনেক কাজ করছে। এখানে আগে অটো, মোটরসাইকেল এগুলো দাঁড়ায় থাকতো, এগুলো এখন বন্ধ হয়েছে এদের আসা যাওয়া। এখন এই মোড়টায় এখন জ্যাম থাকে না। বেসিক্যালি আমার বাসা থেকে অফিসে যাওয়ার পুরো রাস্তাটাতে শুধু ওই শাহজাদপুরের ওই জায়গাটাতেই জ্যাম থাকে, আদারওয়াইজ কোথাও জ্যাম থাকে না ওইভাবে। হ্যাঁ, 2 নম্বরে এখানে একটা সিগন্যাল থাকে, বাট সিগন্যাল আর জ্যাম কিন্তু সেম না। দেখো ভাইটা বসছে কেমনে। বাহ, সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। জানি না ক্যামেরায় কেমন আসতেছে, দেখতে হবে, বাট ইটস ওকে। আমার বোনরে ওর অফিসের সামনে নামায় দিয়ে দেন আমাকে বনানী যাইতে হয়, এর জন্য এখান দিয়ে ঢোকা। যেটা বলতেছিলাম যে আজকে ফার্স্ট টাইম হেলমেটে ক্যামেরা মাউন্ট করলাম গতকালকে, এবং আজকে বেরিয়ে পড়লাম ব্লগ করার জন্য। অ্যাকচুয়ালি ব্লগ না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মেমোরি। অনেক জায়গায় ঘুরছি গত 4 বছরে, অনেক মেমোরি আছে, কিন্তু সেগুলো আমার মাথায় হয়তো কিছু ফুটেজ আছে, ছবি আছে, এরকম কোনো ভিডিও নাই। এগুলো স্মৃতিতে রেখে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা, সাথে টুকটাক আপলোড দেব, সেটা আলাদা ব্যাপার। আর আমি মনে করি প্রতিটা মানুষের পয়েন্ট অফ ভিউ ভিন্ন, প্রতিটা মানুষের থিঙ্কিং ভিন্ন। আমি যথেষ্ট ব্লগ দেখছি, অনেক মানুষের ব্লগ দেখছি, অনেক ভালো ভালো ব্লগারের ব্লগ দেখছি। তো তাদের যেই পয়েন্ট অফ ভিউতে তারা কথা বলে, আমার পয়েন্ট অফ ভিউ কিছুটা ভিন্ন। তো তার জন্যই মনে হয় যে আসলে মোটো ব্লগারের সংখ্যা বাড়লেও প্রতিটা বিষয়ে নতুনত্ব সবসময় থাকবেই। এই জায়গাটাতে আমি কর্নারিং করতে গিয়ে সামনে একটা মোটরসাইকেলের সামনে চলে আসছিলাম, যদিও সে মোটরসাইকেলটা রং সাইড থেকে আসতেছিল, বাট তো পরে ব্যালেন্স করে নেই। একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হেলমেটের ভিতরে স্পেস কম, কথা বলতে কষ্ট হইতেছে, মনে যাচ্ছে কথা ফুললি বলতে পারতেছি না।
হুম,